আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে এ ক্লেভার ফক্স অ্যান্ড এ ফুলিশ ক্রোকোডাইল নিয়ে আলোচনা করব। ইট ওয়াজ এ রেইনি ডে। ইট হলো এখানে সাবজেক্ট, এটা অর্থ হলো ইহা, এটা একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। ওয়াজ অর্থ ছিল, এটা হলো এই বাক্যে মূল ভাব। রেইনি অর্থ বৃষ্টির বা বাদলা, এটা হলো এই বাক্যে অ্যাডজেক্টিভ। ডে হলো কমন নাউন, অর্থ হলো দিন। ইট ওয়াজ এ রেইনি ডে, এটা ছিল বৃষ্টির দিন বা বাদলা দিন। এ ফক্স ওয়াজ সিটিং অন দ্য ব্যাংক অফ এ রিভার। ফক্স অর্থ হলো ক্যাকশিয়াল, এটা একটা কমন নাউন। ওয়াজ সিটিং অর্থ বসেছিল, অন দি ব্যাংক অফ এ রিভার, ব্যাংক অর্থ হলো নদীর তীর, আর অন দি ব্যাংক অফ এ রিভার অর্থ হলো একটা নদীর তীরে, এটা একটা প্লেস অ্যাডভার্ব। এ ফক্স ওয়াজ সিটিং অন দি ব্যাংক অফ এ রিভার, একটা ক্যাকশিয়াল নদীর তীরে বসেছিল। হি ওয়াজ থিংকিং, এখানে থিঙ্ক অর্থ হলো ভাবা, এখানে ওয়াজ থিংকিং অর্থাৎ ভাবতেছিল, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর মূল ভার্ব হলো থিঙ্ক, এখানে ওয়াজ হলো হেল্পিং ভার্ব, আর হি হলো পার্সোনাল প্রোনাউনের নমিনেটিভ ফর্ম। হি ওয়াজ থিংকিং, সে চিন্তা করতেছিল বা সে ভাবতেছিল। হিজ ফ্রেন্ড জেরেমি ওয়াজ কলিং হিম ফ্রম দ্য আদার সাইড অফ দ্য রিভার, এখানে হিজ শব্দ অর্থ হলো তার, ফ্রেন্ড অর্থ হলো বন্ধু বা বান্ধবী, জেরেমি হলো একটা নাম। হিজ ফ্রেন্ড জেরেমি, তার বন্ধু বা বান্ধবী, জেরেমি ওয়াজ কলিং ডাকতেছিল, হিম অর্থ তাকে, ফ্রম দি আদার সাইড অফ দি রিভার অর্থ হলো নদীর অন্য পাশ থেকে বা ওই পাশ থেকে। হিজ ফ্রেন্ড জেরেমি ওয়াজ কলিং হিম ফ্রম দ্য আদার সাইড অফ দি রিভার, তার বন্ধু জেরেমি তাকে নদীর ওপাশ থেকে ডাকতেছিল। জেরেমি was calling loudly to go to him, এখানে লাউডলি শব্দ অর্থ হলো জোরে জোরে বা উচ্চ স্বরে, টু গো অর্থ হলো যেতে, টু হিম অর্থ হলো তার কাছে। জেরেমি was calling loudly to go to him, জেরেমি তাকে তার কাছে যাওয়ার জন্য জোরে জোরে ডাকতেছিল। বাট হি ডিড নট গো, এটা হলো একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। আমাদের খেয়াল করতে হবে যে যে সেন্টেন্সে ডিড নট থাকে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। বাট হি ডিড নট গো, কিন্তু সে গেল না। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, এই ক্রোকোডাইল কেম টু হিম, এখানে অ্যাট দ্যাট টাইম অর্থ হলো ওই সময়, এটা একটা টাইম অ্যাডভার্ব। ক্রোকোডাইল এটা একটা কমন নাউন, কেম অর্থ আসলো, এটা মূল ভার্ব। টু হিম অর্থ তার কাছে। At that time, a crocodile came to him, ওই সময় একটা কুমির তার কাছে আসলো। The fox asked the crocodile, and ask অর্থ হলো জিজ্ঞাসা করা, ক্রোকোডাইল অর্থ হলো কুমির। The fox asked the crocodile, এই শিয়ালটা বা শিয়ালটা এই কুমিরকে বলল, would you help me cross the river, এখানে ক্রস অর্থ হলো পার হওয়া, রিভার অর্থ হলো নদী, এটা একটা কমন নাউন। হেল্প অর্থ সাহায্য করা, এটা হলো মূল ভার্ব। Could you help me cross the river, তুমি কি আমাকে নদীটা পার হতে সাহায্য করতে পারবে? The crocodile said, কুমির বলল। Oh, sure, আহা নিশ্চয়ই। Please sit on my back, এখানে সিট, প্লিজ অর্থ হলো অনুগ্রহ করে বা দয়া করে, সিট অর্থ বসা, on my back অর্থ হলো আমার পিঠে, এখানে ব্যাক অর্থ পিঠ। The crocodile said, oh sure, please sit on my back, কুমির বলল, আহা নিশ্চয়ই, আহ, আমার পিঠে বসো বা অনুগ্রহ করে আমার পিঠে বসো। The fox sat on his back, শিয়ালটা বা শিয়ালটা তার পিঠে বসলো, and they began to cross the river, এবং তারা নদী পার হতে শুরু করলো বা আরম্ভ করলো। After some time they reached the middle of the river, after some time অর্থ হলো কিছু সময় পরে, এটা একটা টাইম অ্যাডভার্ব। দে অর্থ হলো তারা, এটা পার্সোনাল প্রোনাউন। রিচড অর্থ পৌঁছে গেল, এটা হলো রিচের পাস্ট ফর্ম, মূল ভার্ব। মিডল অফ দ্য রিভার অর্থ হলো নদীর মাঝখানে। আফটার সাম টাইম দে রিচড দ্য মিডল অফ দ্য রিভার, কিছু সময় পর তারা নদীর মাঝখানে পৌঁছে গেল। দি ক্রোকোডাইল সেড, কুমির বলল, আই ওয়ান্ট টু ইট ইউ নাও,
এখানে আই অর্থ হলো আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টু ইট অর্থ হলো খেতে, এই অর্থ তোমাকে, নাও অর্থ হলো এখন। এটা একটা টাইম অ্যাডভার্ব। দ্য ক্রোকোডাইল সেড আই ওয়ান্ট টু ইট ইউ নাও। কুমির বলল আমি তোমাকে এখন খেতে চাই। দ্য ফক্স বিকেম ভেরি অ্যাফ্রেড। এখানে ফক্স অর্থ হলো খ্যাকশিয়াল, বিকেম অর্থ হলো, এটা এখানে মূল ভার্ব, ভেরি অর্থ হলো খুব, এটা একটা অ্যাডভার্ব, অ্যাফ্রেড অর্থ হলো ভয় পাওয়া বা ভীত হওয়া। দ্য ফক্স বিকেম ভেরি অ্যাফ্রেড। খ্যাকশিয়ালটি খুব ভয় পেল। হি সেইড, সে বলল, there are many foxes waiting on the other side of the river. many অর্থ হলো অনেক, foxes অর্থ খ্যাকশিয়াল, waiting অর্থ অপেক্ষা করা, on the other side of the river অর্থ হলো নদীর ওই পাশে বা অপর প্রান্তে। He said, সে বলল, there are many foxes waiting on the other side of the river. নদীর অপর পাশে বা ওই প্রান্তে অনেকগুলো খ্যাকশিয়াল অপেক্ষা করছে। They are healthier than I. তারা আমার থেকে স্বাস্থ্যবান। হেলদিয়ার অর্থ হলো স্বাস্থ্যবান, এটা হলো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম হয়, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আই উইল হেল্প ইউ ইট দেম অল। এখানে হেল্প অর্থ সাহায্য করা, এই অর্থ তোমাকে, ইট অর্থ খাওয়া, দেম অর্থ তাদেরকে, দেম অল অর্থ হলো তাদের সবগুলোকে। আই উইল হেল্প ইউ ইট দেম অল, আমি তাদের সবগুলোকে খেতে তোমাকে সহায়তা করব। The crocodile agreed with the fox and started swimming again. এখানে ক্রোকোডাইল হলো কুমির, এগ্রিড অর্থ হলো রাজি হলো, এগ্রি অর্থ রাজি হওয়া, এগ্রির পাস্ট ফর্ম হলো এগ্রিড। উইথ দ্য ফক্স খ্যাকশিয়ালের সাথে, অ্যান্ড অর্থ এবং, স্টার্টেড অর্থ শুরু করলো বা আরম্ভ করলো, সুইমিং সাঁতার দেওয়া, এগেইন অর্থ আবার বা পুনরায়, এটা হলো অ্যাডভার্ব। The crocodile agreed with the fox and started swimming again. কুমির খ্যাকশিয়ালের সাথে রাজি হয়ে গেল বা খ্যাকশিয়ালের কথায় রাজি হলো এবং পুনরায় আবার সাঁতার দেওয়া শুরু করল। After some time they reached the other side of the river. After some time অর্থ হলো কিছু সময় পর, they reached the other side of the river. তারা নদীর অপর প্রান্তে পৌঁছে গেল। After some time they reached the other side of the river. কিছু সময় পর তারা নদীর অপর প্রান্তে পৌঁছে গেল। The fox jumped up to the river side. খ্যাকশিয়ালটা কি করলো? লাফ দিয়ে নদীর অপর পাশে নামলো বা লাফ দিল। ওহ ক্রোকোডাইল, আহা ক্রোকোডাইল, ইউ আর এ ফুল, তুমি একটা বোকা। নাও গো ব্যাক, এখন ফিরে যাও, সেড দ্য ফক্স। খ্যাকশিয়ালটা বলল যে, ওহ ক্রোকোডাইল, আহা কুমির, ইউ আর এ ফুল, তুমি একজন বোকা। নাও গো ব্যাক, এখন ফিরে যাও। নাও শব্দ অর্থ হলো এখন, গো ব্যাক অর্থ হলো ফিরে যাওয়া। তাই খ্যাকশিয়ালটা বলল যে তুমি একটা বোকা, তুমি এখন ফিরে যাও। Fill in the blanks with appropriate word from the box. It was a rainy day. এটা ছিল একটা বৃষ্টির দিন। A fox was sitting on the bank of a river. একটা খ্যাকশিয়াল নদীর তীরে বসেছিল। The fox's friend was Jeremy. এই খ্যাকশিয়ালের বন্ধু ছিল জেরেমি। Jeremy was calling from the other side of the river. জেরেমি তাকে নদীর অপর প্রান্ত থেকে ডাকতেছিল। The fox did not go to his friend. খ্যাকশিয়ালটা তার বন্ধুর কাছে যেতে পারল না বা গেল না। A crocodile came to the fox. একটা কুমির সেই খ্যাকশিয়ালের কাছে আসলো। The fox asked for help to cross the river. খ্যাকশিয়ালটা নদী পার হতে সাহায্য চাইল। The crocodile said, please sit on my back. কুমির বলল, অনুগ্রহ করে আমার পিঠে বসো। They reached the middle of the river. তারা নদীর একবারে মাঝখানে পৌঁছে গেল। The crocodile wanted to eat the fox. কুমিরটি খ্যাকশিয়ালকে খেতে চাইল। The fox became very afraid. খ্যাকশিয়ালটা খুবই ভয় পেয়ে গেল। The fox said, many foxes were waiting on the side. খ্যাকশিয়ালটা বলল যে নদীর অপর প্রান্তে অনেকগুলো খ্যাকশিয়ালই অপেক্ষা করছে বা করতেছিল। The crocodile agreed with the fox. কুমির এই খ্যাকশিয়ালের কথায় রাজি হয়ে গেল। The fox jumped up to the river side. খ্যাকশিয়ালটা লাফ দিয়ে নদীর পাশে নেমে পড়ল বা নদীর তীরে নেমে পড়ল।
দ্য ফক্স কল্ড দ্য ক্রোকোডাইল এ ফুল। খেকশিয়ালটা কুমিরকে একটা বোকা বলল বা বোকা প্রাণী বলল। রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক? আবহাওয়া কেমন ছিল? রেইনি, বৃষ্টির বা বাদলার দিন ছিল। হোয়ার ওয়াজ দ্য ফক্স সিটিং? কোথায় খেকশিয়ালটা বসেছিল? অন দি ব্যাংক অফ এ রিভার, নদীর তীরে বসেছিল। হু ওয়াজ কলিং দ্য ফক্স? কে খেকশিয়ালকে ডাকতেছিল? জেরেমি। ফ্রম হোয়ার ওয়াজ জেরেমি কলিং? কোথায় থেকে জেরেমি ডাকতেছিল? আদার সাইড অফ দ্য রিভার, নদীর অপর পাশ থেকে। হু কেম টু দ্য ফক্স? কে খেকশিয়ালের কাছে আসলো? ক্রোকোডাইল, কুমির। হোয়াট ডিড দ্য ফক্স আস্ক? এই খেকশিয়ালটা কি জিজ্ঞাসা করলো? হেল্প টু ক্রস দ্য রিভার, নদী পার হতে সাহায্য চাইল। হোয়ার ডিড দ্য ফক্স সিট? খেকশিয়ালটা কোথায় বসলো? অন দ্য ক্রোকোডাইলস ব্যাক, ক্রোকোডাইল বা কুমিরের পিঠের উপর বসলো বা পিঠে বসলো। হোয়ার ডিড দে রিচ আফটার সাম টাইম? কিছু সময় পর তারা কোথায় পৌঁছে গেল? মিডল অফ দ্য রিভার, নদীর মাঝখানে পৌঁছে গেল। হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল ওয়ান্ট? কুমির কি চাইল? টু ইট দ্য ফক্স, খেকশিয়ালকে খেতে চাইল। হাউ ডিড দ্য ফক্স ফিল? খেকশিয়ালটা কেমন অনুভব করলো? অ্যাফ্রেড, ভয় পেয়ে গেল। হোয়াট ডিড দ্য ফক্স সে অ্যাবাউট দ্য আদার ফক্সেস? অন্যান্য খেকশিয়াল সম্বন্ধে এই শিয়ালটা কি বলল? দে ওয়্যার হেলদিয়ার, তারা ছিল স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যবান। ডিড দ্য ক্রোকোডাইল বিলিভ দ্য ফক্স? ক্রোকোডাইল বা কুমির কি খেকশিয়ালকে বিশ্বাস করেছিল? ইয়েস, হ্যাঁ, বিশ্বাস করেছিল। হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল ডু দেন? তখন কুমির কি করল? স্টার্টেড সুইমিং এগেইন, পুনরায় আবার সাঁতার দেওয়া শুরু করল। হোয়াট ডিড দ্য ফক্স ডু আফটার রিচিং আদার সাইড? অন্য প্রান্তে পৌঁছে খেকশিয়ালটা কি করল? জাম্পড টু দ্য রিভার সাইড, নদীর তীরে নেমে লাফ দিয়ে নেমে গেল। হোয়াট ডিড দ্য ফক্স কল দ্য ক্রোকোডাইল? এই খেকশিয়ালটা এই কুমিরকে কি বলল? ফুল, বোকা বলল। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। হোয়াট কাইন্ড অফ দ্য ডে ওয়াজ? দিনটা কেমন ছিল? ইট ওয়াজ এ রেইনি ডে, এটা ছিল বৃষ্টির দিন। হু ওয়াজ সিটিং অন দ্য ব্যাংক অফ দ্য রিভার? কে নদীর তীরে বসেছিল? এ ফক্স ওয়াজ সিটিং দেয়ার, সেখানে একটা খেকশিয়াল বসেছিল। হোয়াট ওয়াজ দ্য ফক্স ডুইং? খেকশিয়াল কি করতেছিল? হি ওয়াজ থিঙ্কিং, সে ভাবতেছিল। হু ওয়াজ কলিং দ্য ফক্স? কে খেকশিয়ালকে ডাকতেছিল? জেরেমি ওয়াজ কলিং দ্য ফক্স, জেরেমি খেকশিয়ালকে ডাকতেছিল। হোয়ার ওয়াজ জেরেমি? জেরেমি কোথায় ছিল? হি ওয়াজ অন দি আদার সাইড অফ দ্য রিভার, সে নদীর অপর প্রান্তে ছিল। হোয়াই ডিড দ্য ফক্স টক টু দ্য ক্রোকোডাইল? কেন খেকশিয়াল এই কুমিরের সাথে কথা বলল? টু গেট হেল্প ক্রসিং দ্য রিভার, নদী পার হতে সাহায্য চাইতে। হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল সে? কুমির কি বলল? হি আস্কড দ্য ফক্স টু সিট অন হিজ ব্যাক, সে তাকে তার পিঠের উপরে বসতে বলল। হোয়ার ডিড দে রিচ আফটার সাম টাইম? কিছু সময় পর তারা কোথায় পৌঁছে গেল? দে রিচ দ্য মিডল অফ দ্য রিভার, তারা নদীর মাঝখানে পৌঁছে গেল। হোয়াট ডিড দ্য ক্রোকোডাইল সে ইন দ্য মিডল অফ দ্য রিভার? নদীর মাঝখানে পৌঁছে কুমিরটা কি বলল? হি সেড হি ওয়ান্টেড টু ইট দ্য ফক্স, সে বলল সে এই খেকশিয়ালকে খেতে চাইল। হাউ ডিড দ্য ফক্স ফিল দেন? তখন ওই খেকশিয়ালটা কেমন অনুভব করলো? দ্য ফক্স বিকেম ভেরি অ্যাফ্রেড, খেকশিয়ালটা খুবই ভয় পেয়ে গেল। হোয়াট ট্রিক দ্যাট ফক্স ইউজ? এই খেকশিয়ালটা কি বুদ্ধি ব্যবহার করলো? হি সেড দেয়ার আর হেলদিয়ার ফক্সেস অন দ্য আদার সাইড, সে বলল যে নদীর অপর প্রান্তে স্বাস্থ্যবান খেকশিয়ালগুলো আছে বা মোটা তাজা খেকশিয়ালগুলো আছে। ডিড দ্য ক্রোকোডাইল বিলিভ দ্য ফক্স? এই কুমির কি খেকশিয়ালকে বিশ্বাস করেছিল? ইয়েস হি ডিড, হ্যাঁ সে বিশ্বাস করেছিল। হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট? তারপর কি হলো? দ্য ক্রোকোডাইল স্টার্টেড সুইমিং এগেইন, কুমিরটি আবার পুনরায় সাঁতার দেওয়া শুরু করল। হোয়াট ডিড দ্য ফক্স ডু আফটার রিচিং দ্য রিভার ব্যাংক? নদীর তীরে পৌঁছে এই খেকশিয়ালটা কি করল? জাম্প টু দ্য রিভার সাইড, সে নদীর তীরে লাফ দিয়ে নেমে গেল। হোয়াট লিসন ডু উই লার্ন ফ্রম দ্য স্টোরি? আমরা গল্প থেকে কি শিখতে পাই? ইন্টেলিজেন্স ক্যান হেল্প ওভারকাম ডেঞ্জার,
বুদ্ধি মানুষকে বিপদ জয় করতে সাহায্য করে। Why did the fox ask the crocodile for help? কেন খ্যাকশিয়াল এই সাহায্য চাইল, কুমিরের কাছে সাহায্য চাইল? The fox asked the crocodile for help because he wanted to cross the river and meet his friend Jeremy on the other side. এই খ্যাকশিয়ালটা কুমিরের কাছে সাহায্য চাইল কারণ সে নদী পার হতে চাইছিল এবং তার নদীর ওই প্রান্তে তার বন্ধু জেরেমির সাথে সাক্ষাৎ করতে চাইল। What happened when they reached the middle of the river? নদীর মাঝখানে পৌঁছালে কি ঘটেছিল? When they reached the middle of the river, যখন তারা নদীর মাঝখানে পৌঁছে গেল, the crocodile suddenly said that, কুমির হঠাৎ করে বলে ফেলল যে he wanted to eat the fox, সে এই খ্যাকশিয়ালকে খেতে চায়। How did the fox save himself? কিভাবে খ্যাকশিয়াল তাকে বাঁচালো, নিজেকে বাঁচালো? The fox used his intelligence, খ্যাকশিয়াল তার বুদ্ধিমত্তা ব্যবহার করলো। He told the crocodile that, সে কুমিরকে বলল যে many healthier foxes were waiting on the other side, অনেকগুলো স্বাস্থ্যবান খ্যাকশিয়াল অপর প্রান্তে অপেক্ষা করছে, and promised to help catch them, এবং সেগুলোকে ধরার একটা প্রতিশ্রুতি দিয়েছিল। Why did the crocodile believe the fox? কেন কুমির খ্যাকশিয়ালকে বিশ্বাস করলো? The crocodile believed the fox, কুমির খ্যাকশিয়ালকে বিশ্বাস করলো because he thought, কারণ সে ভাবলো he would get more food if he waited, কারণ সে যদি চাইতো সে আরো অনেক খাবার দিতে পারত। What did the fox do after reaching other side? অন্য প্রান্তে পৌঁছে খ্যাকশিয়ালটা কি করলো? The fox quickly jumped onto the river side, খুবই দ্রুত খ্যাকশিয়ালটা নদীর তীরে নামলো and told the crocodile that, এবং কুমিরকে বলল যে he had been tricked, সে চালাকি করেছে। What kind of character was the fox? Explain. এখানে খ্যাকশিয়ালের চরিত্রটা কেমন ছিল ব্যাখ্যা করো। The fox was clever and quick thinking. খ্যাকশিয়ালটা ছিল চালাক এবং খুবই দ্রুত বুদ্ধিমত্তা সম্পন্ন। He stayed calm in danger, সে বিপদে ধৈর্যশীল ছিল, and found a smart way to escape, এবং এখান থেকে বের হওয়ার একটা সুন্দর বুদ্ধি পেয়েছিল। What kind of character was the crocodile? Explain. এখানে কুমিরের চরিত্রটা কেমন ছিল? The crocodile was greedy and foolish. কুমির ছিল লোভী এবং বোকা। He trusted the fox without thinking carefully. সে সতর্কতার সাথে চিন্তা ভাবনা না করে এই খ্যাকশিয়ালকে বিশ্বাস করেছিল। If you were the fox, তুমি যদি খ্যাকশিয়াল হতে বা হও, what would you do in that situation? তুমি এই অবস্থায় কি করতে? If I were the fox, যদি আমি খ্যাকশিয়াল হতাম, I would also try to stay calm, আমি শান্ত থাকার চেষ্টা করতাম, and find a smart way to protect myself, এবং নিজেকে রক্ষা করার জন্য একটা সুন্দর বুদ্ধি বের করতাম। What moral lesson do you learn from this story? তুমি এই গল্প থেকে কি নৈতিকতার শিক্ষা লাভ করতে পারো? The story teaches us that, এই গল্প আমাদেরকে শেখায় যে intelligence and presence of mind can help us overcome difficulties. এই গল্প আমাদেরকে শেখায় যে বুদ্ধিমত্তা এবং উপস্থিত বুদ্ধি আমাদেরকে বিভিন্ন সমস্যা জয় করতে সাহায্য করে। Do you think the crocodile made a mistake? হয়, তোমার কি মনে হয় যে এই কুমির ভুল করেছিল এবং কেন? Yes, হ্যাঁ, the crocodile made a mistake, কুমির ভুল করেছিল because, কারণ he became greedy and trusted the fox without thinking wisely. সে ভালোভাবে চিন্তা ভাবনা না করেই লোভে পড়ে এই খ্যাকশিয়ালটাকে বিশ্বাস করেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে, আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।